জার্মানি, ইকুয়েডর, আইভরি কোস্ট এবং কুরাসাও, এইটা হচ্ছে গিয়ে একটু ট্রিকি গ্রুপ হবে, কারণ ইকুয়েডরের আসলে ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সি ফুটবলারদের এমন জায়গা, এবং আমরা বলছিলাম যে গ্রুপ স্টেজ তো নয়, বাছাই পর্বে 18 ম্যাচে তারা মাত্র 5টা গোল কনসিড করেছে। মানে এটাও কিন্তু হচ্ছে গিয়ে আপনার তাদের ওই ডিফেন্ডিং লাইনটার সেট আপটা যেটা ক্রিয়েট করেছে এইটারও কিন্তু প্রমাণ করে। আর এখন তো বলাই হয় যে বিশ্বের অর্ধেক পানি আর বাকি অর্ধেক ময়ছে কাইসাদো, সেই কাইসাদোর দল আসলে এখানে কাইসাদো শুধু হচ্ছে না, পাঁচর কথা বলছেন আপনি। এবং দেখেন একটা বিশ্বকাপ বাছাই পর্বে আপনি যখন ব্রাজিল আর্জেন্টিনা যেসব জায়গায় আছে সেখানে দ্বিতীয় হন, এটা একটা বলে দেয় যে আপনার স্ট্রেংথ আসলে কতখানি। গত বিশ্বকাপে তারা আনফরচুনেটলি রাউন্ড অফ সিক্সটিনে যেতে পারে নাই, তারা খুব ভালো শুরু করেছে এবং তাদের খেলা বেশ নজরও কেড়েছিল। এইটা একটা বড় ব্যাপার যে তাদের খেলার ধরনটাও একটু আলাদা, যেটা বাকিদের জন্য, যেমন আইভরি কোস্টের সঙ্গে হয়তো তার কিছুটা মিল আপনি খুঁজে পেতে পারেন, ওখানে আসলে কোয়ালিটি হয়তো দিন শেষে ম্যাটার করবে। প্রিমিয়াম হেজেলনাট ফ্লেভারে পোলার কার্নিভাল হেজেলনাট আইসক্রিম। পোলার, মন ভালো থাক। কুরাসাও এখানে আমি জানি যে এই দেশটার বেশিরভাগ ফুটবলার, বংশোদ্ভূত ফুটবলার, তাদেরকে নিয়ে একটা টিম গঠন করা হয়েছে। বিশ্বকাপ পর্যন্ত আসাটাই তাদের জন্য আমার কাছে মনে হয় বিরাট ব্যাপার। জার্মানির জন্য এটা ভালো হয়েছে যে জার্মানি এরকম একটা গ্রুপে পড়েছে, একটা প্যাচ কাটবে, হ্যাঁ, যেখানে একটা মানে জার্মানি জানে যে তারা গত 2বার গ্রুপ স্টেজ পার হতে পারে নাই। 2014 চ্যাম্পিয়নরা 18 আর 22 গ্রুপ স্টেজ থেকে বাদ পড়েছে। এই জার্মানি এইবার যখন বিশ্বকাপে যাচ্ছে, নাগেলসমান তার কোচ, এবং নাগেলসমানের আন্ডারে এই যে শেষ ম্যাচটায় তারা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্সে যেখানে তারা স্লোভাকিয়াকে হারালো বড় ব্যবধানে, ওই জয়ের আগ পর্যন্ত কিন্তু নাগেলসমানও একটু মানে দুল ছিলেন, তাকে নিয়ে কথা হচ্ছিল। ইউরোর সময় আমি কনফিডেন্ট ছিলাম যে নাগেলসম্যান এই দলটাকে ওয়ার্ল্ড কাপের আগে যথেষ্ট একটা ম্যাচিওর জায়গায় নিয়ে যেতে পারেন। জার্মানি হ্যাজ অ্যাকচুয়ালি রিগ্রেসড। ওই হিসাব করলে জার্মানি হ্যাজ রিগ্রেসড যে ওই পর্যন্ত যে ম্যানুয়েল নয়ার ইন্টারন্যাশনাল রিটায়ারমেন্ট ভেঙে ওয়ার্ল্ড কাপের জন্য খেলবেন কিনা সেটার জন্য অলরেডি কথাবার্তা চলছে যে ম্যানুয়েল নয়ার হয়তো ইন্টারন্যাশনাল রিটায়ারমেন্ট ভেঙে ওয়ার্ল্ড কাপে আসতে পারেন। কারণ আপনার গোলকিপার হিসেবে কে আছেন? টার স্টেগান মোটামুটি হাফ সিজন ইনজুর, তাকে আপনি হয়তো ওভাবে রাখবেনও না চিন্তা করে। অলিভার বাউম্যান এই ভালো এই খারাপ, কেভিন ট্র্যাপ, মানে আপনি গোল মানে ডিফেন্ডিং এ ভালো কোনো নাম পাচ্ছেন না। হ্যাঁ, ইয়োনাথন টা আছেন, ওইদিকে রমরা আছেন, কিমিক মিডফিল্ডে খেলেন না রাইট ব্যাকে খেলেন, সেটা অন্য হিসাব, কিন্তু আপনি মিডফিল্ডের জায়গা থেকে এখনো কিছুটা দুর্বল। আপনি জানেন যে নাগেলসম্যান যে উপলক্ষে তিনি দলটাকে গুছিয়েছিলেন সেটা অলরেডি রিগ্রেস করেছে, তার মানে অলরেডি আপনার সামনে বেশি একটা সময় নাই। যদি আপনার জার্মান প্লেয়াররা খুব একটা ভালো না করেন তাইলে আপনার এই গ্রুপে ইকুয়েডরের ম্যাচের সঙ্গে প্রচন্ড ভুগবেন। এবং এই জায়গায় তো ধরেন হচ্ছে যে জামাল মুজিয়ালাকে হারিয়ে ফেলেছে হচ্ছে লম্বা সময়ের জন্য। হ্যাঁ, মুজিয়ালা হয়তো টুকটাক আপনার প্রসেস শুরু করেছে, তাও সেটা বিশ্বকাপের আগ পর্যন্ত যে যথেষ্ট হবে কিনা সেটা বলা যায় না। এবং আপনি জার্মানির যদি একটা জিনিস খেয়াল করেন যে জার্মানির ধরেন এই জায়গায় অনেকগুলো চেঞ্জ কিন্তু করছেন তিনি নাগেলসম্যান, মানে একটা সেট লাইন আপ বা একটা সেট 11 সেইটা কিন্তু নাগেলসম্যান এখন আসলে বের করতে পারে না। হচ্ছে জার্মানির একজন কাট থ্রোট স্ট্রাইকার কি আছে? আমার কাছে মনে হয় এইটা আমার কাছে মনে হয় তাদের ওই ইনভেনশন মানে আবিষ্কার তারা করেছে, যেটা তারা খুঁজছিল। গতবার ইউরোতে ফুলক্রুগের উপরে অনেক ভরসা রাখা হলো। ফুলক্রুগ এখন যখন ইংল্যান্ডে চলে এলেন তারপর থেকে তার ফর্ম একেবারেই ডাউন। যে স্ট্রাইকার তারা খুঁজছিল মানে তাদের একটা পোচার দরকার হয়। এবারের যে স্ট্রাইকার সেটা তো মিরোস্লাভ ক্লোজা না, লুকাস পোডলস্কি না, কিন্তু ভোলদেমাতার যে গোল স্কোরিং ক্যাপাসিটি তো দেখাই যাচ্ছে নিউক্যাসল ইউনাইটেডে, তাই না? যাকে আসলে বায়ার্ন মিউনিখ টার্গেট করেছিল, শুধুমাত্র টাকার অঙ্কে সম্ভবত তারা হার মেনেছে। তো এইখানে আমার কাছে মনে হয় যে নাম্বার 9টা তারা অ্যাটলিস্ট একটা পেয়েছে। জামাল মুজিয়াল্লা যদি শেষ দিকে গিয়ে ফিরতে পারেন, মানে মৌসুমের শেষ দিকে কিছু ম্যাচ খেলতে পারেন, তিনি হয়তো দলে ঢুকে যাবেন। গ্যানাব্রি, যিনি আমার কাছে মনে হয় যে ওই জায়গাটা খুব ভালো মতো নিয়েছেন, তিনি হয়তো থাকবেন। লেনার্ড কার্ল, তিনি আসলে বিশ্বকাপে থাকছেন কিনা এইটা দেখতে চাই। 17 বছর বয়সী এই ফুটবলারকে এখনই মনে হচ্ছে বিশ্বকাপে নিয়ে যাওয়া যায়। আমি এখন আমাকে যদি নাগেলসম্যানের জায়গা থাকতো আমি বলতাম যে আগামী 6 মাস পর লেনার্ড কার্ল থাকবে, বিকজ হি ইজ দ্যাট কাইন্ড অফ আ ফিনম প্লেয়ার। ফ্লোরিয়ান ভির্টজ লিভারপুলে যে ফর্মেই থাকেন না কেন, আমি প্রিটি শিওর নাগেলসম্যান জানেন হাউ টু আনলক ফ্লোরিয়ান ভির্টজ, যেটা স্লোভাকিয়ার ম্যাচে আমরা লাস্ট দেখেছিলাম, ব্রিলিয়ান্টলি পারফর্মড। তারপরও আমি স্ট্রাইকিং পজিশন নিয়ে এখনো আমার একটু দ্বিধাদ্বন্দ্ব আছে, কারণ ভোল্টেমারের ডেপুটি হবেন টিম ক্লাইন্ডিস। টিম ক্লাইন্ডিস ইজ লাইক ভাউট ওয়েগোর্স্ট অফ জার্মানি, সেকেন্ড। হ্যাঁ, সো আপনার ব্যাকআপ অপশনস কম। সার্জ গ্যানাব্রি ফর্ম ধরে থাকতে পারলে জার্মানির জন্য ভালো সার্ভিস দিবেন। লিরয় সানেকে রাখা হবে কিনা সেটা দেখা যাক। গ্যালাতাসারায় ভালোই পারফর্ম করছেন, তারপর কিছু কিছু জায়গায় এখনো বিটস এন্ড পিসেস জার্মানির জন্য আমার কাছে মিসিং মনে হয়। এই জায়গায় ধরেন আপনি যদি একেবারে মিডফিল্ডে চলে আসেন, সেখানে গোরেৎস্কা, এনরিক এবং এদের সাথে তো কিমিককে আমরা ধরতেই পারি যে কিমিককে মিডফিল্ডের ওটা এই জায়গায় নাগেলসম্যান হয়তো বা শিফট করবেন। যিনি ইউরোতে খেলতে পারেন না ইনজুরির কারণে, তিনিও আমার কাছে মনে হয় ভালো একটা অ্যাডিশন হতে পারেন। গ্রুপ ইতে শেষ করে আমরা জার্মানিকে কত দূর যেতে দেখছি? আমরা জার্মানি রাউন্ড অফ
16 পর্যন্ত অবশ্যই পাথরটা আসলে যখন ক্লিয়ার হয়ে যাবে তখন আলটিমেটলি আমরা সেই জিনিসটা বলতে পারবো। এফএ যাই, নেদারল্যান্ডস জাপান উইনার্স অফ প্লে অফ বি ফিফা ইন্টার কনফেডারেশন প্লে অফ, ইউক্রেন, পোল্যান্ড, সুইডেন, পোল্যান্ড, আলবেনিয়া। এবং তিউনিসিয়া। আমরা একটু নেদারল্যান্ডস নিয়ে বলি। নেদারল্যান্ডস বরাবর মানে দেখবেন যে টিম অত ভালো না, হ্যাঁ, কিন্তু এইবার আপনি দেখবেন টিমও ভালো রোনাল্ড কোম্যানের আন্ডারে। কোম্যানের এই নেদারল্যান্ডস, আমি জানি না কত যাবে, কিন্তু নেদারল্যান্ডস বরাবরই ওয়ার্ল্ড কাপে ভালো করে বা করেছে। গতবারও ওয়ার্ল্ড কাপে তাদেরকে নিয়ে খুব আশা ভরসা ছিল না, কিন্তু আর্জেন্টিনার পর্যন্ত তারা গেল, আর্জেন্টিনাকে প্রায় হারিয়েও দিয়েছিল 2-0 থেকে 2-2। এরপর তো তারা এমিলিয়ানো মার্টিনেজের কাছে মূলত গিয়ে হারলো। আমি আশা করছি যে নেদারল্যান্ডস অনেক দূর যাবে, এবং সঙ্গে আমি আসলে জাপানকে এবার আসলে মন থেকেই দেখতে চাই যে তারা অ্যাটলিস্ট রাউন্ড অফ 16, এখনকার রাউন্ড অফ 16 পর্যন্ত যায়। এবং জাপানের প্লেয়াররাও তো আমি দেখছি হচ্ছে আপনার লিগে বেশ ভালো ফর্মে তারা রয়েছে থ্রু আউট দ্য লিগে, আপনি যদি সেই জিনিসটা দেখেন। এবং লাস্ট ওয়ার্ল্ড কাপের স্মৃতিটা তাদের এখানে কাজ করবে। আবার নেদারল্যান্ডসকে আমার সবসময় মনে হয় আপনার ওই বড় টুর্নামেন্ট এলে তাদের একটা অন্য চেহারা বের হয়। সেটা আপনি 2010 বিশ্বকাপের রানার্স আপ হওয়া, সেই বিশ্বকাপেও যে আপনার নেদারল্যান্ডস ফাইনাল পর্যন্ত যাবে, এটাও তো আসলে প্রথমের দিকে ধরা হয়নি। এবং লাস্ট ওয়ার্ল্ড কাপের কথা যেটা রিফাত বলছিল, ওই আর্জেন্টিনার এগেইনস্টে ম্যাচটা বাদ দিলে গ্রুপ স্টেজ রাউন্ড অফ 16 পর্যন্ত তারা কিন্তু আনবিটেনই ছিল। ওকে, গ্রুপ জি, বেলজিয়াম এই গ্রুপে কিছু বলা আছে? না, জাপান হচ্ছে সিরিয়াল চোকার। এই যে নেদারল্যান্ডস হচ্ছে সিরিয়াল চোকার, এন্ড দে উইল রিমেইন আ চোকার বিকজ অফ देयर ইগো। মানে আপনি চোকিংটা ডিফাইন করবেন কেমনে? মানে তাদেরকে আপনি টাইটেল কন্টেন্ডার তো ধরতেছেন না। টাইটেল কন্টেন্ডার ধরতেছি না, কিন্তু মানে তারা তো টাইটেল জেতার একদম শেষ পর্যন্ত চলে গেছিল। মানে যেই ক্রুইফিয়ান ফুটবলের ধ্যানা প্যাচায় 2010 এর কথা বলছেন কি? 10 না, আপনি আগের কথাও বলেন, 74 78 যাই বলেন না কেন, দ্যাট ইজ সিরিয়াল চোকার্স। মানে ইটস নট গোইং টু হ্যাপেন। মানে ওয়ার্ল্ড কাপের কথা বলছি না, টাইটেল কথা বলছি না, যাবে কোয়ার্টার ফাইনাল। এই জায়গায় আসলে ইন্টারেস্টিংলি দেখতে হবে যে আপনার পোল্যান্ড অথবা সুইডেন, এই দুটা দলের মধ্যে আসলে কারা যদি করে, কেউ যদি বেলজিয়াম, ইজিপ্ট, আয়ার, ইরান, নিউজিল্যান্ড। বেলজিয়ামকে আমরা খুব বেশি দূর যেতে দেখছি না এবার, রাইট? বেলজিয়াম এই গ্রুপ থেকে থ্রু করতে দেখছি আমি। না, গ্রুপের থ্রু না, আমি জানতে চাই পুরো ওয়ার্ল্ড কাপে। দাঁড়ান, আমি বেলজিয়ামের পরবর্তী অপোনেন্ট মিলাই। বেলজিয়ামের ব্যাপারটা হচ্ছে যে বেলজিয়ামের যে গোল্ডেন জেনারেশন ছিল সেটা এখন শেষ। রুডি গার্সিয়া অ্যাজ আ কোচ কেমন করবেন এটা নিয়ে আমার যথেষ্ট সংশয় আছে। তিনি কতগুলো ক্লাব থেকে নিয়মিত স্যাক হয়েছেন, তারপরে তার বেলজিয়ামের দায়িত্বটা তিনি পেয়েছেন। যে দলটা নিয়ে রবার্তো মার্টিনেজ খুব বেশি ভালো করতে পারেন নাই, প্রতি বিশ্বকাপে গিয়ে তাদেরকে নিয়ে যে স্বপ্ন ছিল সেই পর্যন্ত তারা যাইতে পারে নাই। সেই বেলজিয়ামকে আমি এবার আরো বেশি দেখছি না। যেটা আমি দেখতে চাই সেটা হচ্ছে মোহামেদ সালার ইজিপ্ট। যে মোহামেদ সালাহ গতবার বিশ্বকাপে প্রপারলি খেলতেই পারলেন না সেরহিও রামোসের ওই ট্যাকেলের কারণে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে লিভারপুল ভার্সেস রিয়াল মাদ্রিদে, সেই সালাহকে আমি বিশ্বকাপের প্রতিটা ম্যাচে দেখতে চাই। এবং সঙ্গে এবার মারমুশ আছেন, যে সাপোর্টটা আগে হয়তো ছিল না। কিন্তু সালার ফর্মটা একটু চিন্তার কারণ, বাট যখন ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট আসবে তখন আপনি আসলে কাপের ফর্ম দিয়ে কিছু আফ্রিকান কাপ অফ নেশনসেই আসলে দেখা যাবে যে এই সালার টিম আসলে কেমন করে। মিশর ক্রিস উড তো নিউজিল্যান্ডের একটা নাম বললে সেটা ক্রিস উড এই জায়গায় চলে আসবে। নিউজিল্যান্ডের গ্রুপ স্টেজের রেজাল্ট আসলে ভালো না, এর আগে থেকে সব সময় যেতে দেখতে চাই। মানে ধরেন ইজিপ্ট, ইরান, আমি বেলজিয়ামকে স্যাক্রিফাইস করে দিতে রাজি আছি, আমার কোনো সমস্যা নেই। বেলজিয়াম কোনো ইয়াই নাই আমার। নিউজিল্যান্ড উঠুক। আপনি চিন্তা করেন, ধরেন এই গ্রুপের ম্যাচগুলো পড়ছে ইউএসএ তে, ধরেন তখন তো হচ্ছে ইরান ইউএস এর একটা ঘটনা আছে। ইনফ্যাক্ট আপনার ওইটা হিসাব করেন, ক্লাব ওয়ার্ল্ড কাপ ওই মেহেদী তারেমির না খেলা, ইরানের বড় তারকাই তো হচ্ছে মেহেদী তারেমিকেই ধরা হয়। এইটাও হচ্ছে একটু ওয়ার্ল্ড পলিটিক্স এর দিকে আসলে চলে যায়। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.